তো এখন মোচাটাকে নিয়ে আমি এখন ঘরে যাচ্ছি, এখন এটাকে রান্না করব। তো রেসিপিটা দেখতে থাকো। এখন আমি মোচাটাকে কেটে নিয়েছি আর কচিয়ে আমি রেখে দিয়েছি, আর কিনা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি প্রেশারের মধ্যে দেব। তো দেখা যাক, এটা হচ্ছে কাঁচকলার মোচা, তেতো লাগে। তো আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি এখন প্রেশারে দিয়ে দিলাম। আর আমি গোট গোট করে আলুটাকেও কেটে রেখেছিলাম। এখন আমি প্রেশারটাকে বসিয়ে দিয়েছি সেদ্ধ হতে, আর ততক্ষণে আমি মশলাটা করে নেব। তো আমার সেদ্ধ হয়ে গেছে, কড়াইটাও বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়েছিল কড়াইটা। তার মধ্যে এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি। এটা আমি পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট করে রেখেছিলাম। সেটা আমি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন সেই মোচাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখন কড়াইতে দিয়ে দিলাম মশলার ওপরে। তো আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি মশলার মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, তো আমি সেটা দেখাতে পারিনি। আর হচ্ছে আমি এখন আর সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। হচ্ছে তখন কম দিয়েছিলাম, তাই আমি এখন একটু দিয়ে আমি মিক্স করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে এখন কষাতে থাকবো যতক্ষণ না এটা মাখো মাখো হচ্ছে। তো দেখো কীরকম মানে কাদা পানা হয়েছে, মাখো মাখো। আমার বেশ এরকমটাই ভালো লাগে। তো দেখে তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আর আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। আর এখন লাস্টে আমি গরম মশলা, গোটা গরম মশলাটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা আমি এখন এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো এটার এখন এটার থেকে সেন্ট বেরিয়ে গেছে, আর আমার রান্না এখন রেডি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।